সবুর করুন, সবুর করুন, আর অনেক কিছুই দেখবে। কি বুঝছেন সিংহে মশাই? একটা সাধারণ মেয়ে মানুষের ঐশ্বর্যের এরকম প্রকাশ আগে কখনো দেখেছেন? দম্ভ, বুঝলেন? সবই দম্ভ। আমি তো আর এই জানবাজারের রানীমাকে আজ দেখছি না, বহু বছর ধরেই বিলক্ষণ চিনি। নিজেকে যেন একেবারে দণ্ডমুণ্ডের কর্ত্রী মনে করেন। তাই শোভাযাত্রাখানা যা বার করেছেন, যাকে বলে একেবারে দেখার মতো। না না না, নিমিত্ত মাত্র। তবে তালুকদার মশাই, আপনার একখানা কথা কিন্তু একদম ঠিক। কোনটে? বড় দম্ভ ওই মেয়ে মানুষের। জলকর মুখোপ হবার সময় আমরা তো সব দেখলুম, আমরা সকলে উপস্থিত ছিলাম, কিন্তু কোনো মান দিলেন নে। তা যা বলেছেন। আর ওই রানীমার জামাই মতর বাবু, তার কথাবার্তাগুলো কেমন যেন রুক্ষ রুক্ষ। তা বলছিলাম কি, আপনি যা ব্যবস্থা করেছেন সেটা একটু ওনাদের বুঝলেন কি না কর্তারা? এই যে রথ দেখছেন, হ্যাঁ, এই রথের দৌড় কিন্তু খুব বেশি দূর নয়। হ্যাঁ, শহর ঘুরতে পারবে। নাই করো কি, সবকিছু যদি আগে থেকে এদের বলে দাও তাহলে কি করে চলবে? আমি তো এনাদের চমক দেব বলে বিষয়টাকে লুকিয়ে রেখেছি না, আগে থেকে বলে দিলে চলে কি করে? বিলক্ষণ বিলক্ষণ। আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, এত তাড়া কিসে? আগে এই রথটাকে আটক হতে দিন, তারপর সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই জানবাজারের রানীমা তো আমার সাথে কম শত্রুতা করেননি, আমিও তালুকদার। আমি আমার শত্রুকে কখনো ভুলি না, কি নায়েব? বিলক্ষণ কর্তা, বিলক্ষণ। কিন্তু রথ আটকাবে, কিন্তু কেন? জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র, পূর্ণ ব্রহ্ম তুমি সনাতন। জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র, পূর্ণ ব্রহ্ম তুমি সনাতন। শয়ন কালেতে সে ধরণীতে অনন্ত সজ্জায় করো হে শয়ন। শয়ন কালেতে এসে ধরণীতে অনন্ত সজ্জায় করো হে শয়ন। জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র, পূর্ণ ব্রহ্ম সনাতন। জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র, পূর্ণ ব্রহ্ম তুমি সনাতন। আরে এমন মধুর রাম নাম লো না রে ভাইরে একবার, ভাইরে একবার মুখে ও মধুর রাম নাম লো না রে। ভাইরে একবার, ভাইরে একবার মুখে এমন মধুর রাম নাম ভাইরে লৌরে দণ্ডে দণ্ডে। ভাইরে একবার মুখে, আবার পর্বত সম পাপ থাকিলে ভাইরে রাম নামেতে খণ্ডে। ভাইরে একবার মুখে, আবার রত্নাকর মণি বধে অনেক প্রাণী পাপেতে জড়িত ছিল। ভাইরে একবার মুখে, ও
সে মরা মরা জপিয়ে রামপদ ধরিয়ে অনায়াসে বাল্মীকি হলো ভাইরে একবার মুখে। আবার অহল্যা পাশানি গৌতমী ঘরণী সাপেতে পাশানি ছিল ভাইরে একবার মুখে। ও সে রামপদ ধরিয়ে মানবী হইয়া অনায়াসে বৈকুণ্ঠে গেল ভাইরে একবার মুখে। আসিবে সমন করিবে দমন ছেলে সাই ধরিবে গলা ভাইরে একবার মুখে। তখন এমন মধুর রাম নাম ভাইরে বদনে যাবে না বলা ভাইরে একবার মুখে। আবার কীর্তি বাস পণ্ডিতের ওই অমৃত লহরী ভাইরে একবার মুখে। এবার রামানন্দে বদন ভরে সবাই বলুন হরি হরি ভাইরে একবার মুখে। অমধুর নাম নাম লহরী ভাইরে একবার মুখে। হে রঘুবীর, তুমি চলেছ তোমার রত্নে, তুমি সকলকে দর্শন দাওটা, সবাই দেখি দন্যীয়। তুমি আজ পথে নেমেছ সাধারণ মানুষের সম্মুখে, তোমার অপার করুণাটাও, অশেষ করুণা, সবার মঙ্গল করটাও, মঙ্গল করো। জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় 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 রঘুবীর, জয় 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 রঘুবীর, জয় রঘুবীর। জয় জয় জয়। ওই দেখো, বউ কিরকম মুখ বার করে লোকজনকে দেখছে। তোর মা বলে এমন করে কেউ মুখ বাড়িয়ে থাকে? কোনোভাবে যদি আমার ময়নের চোখে আর একবার পড়ে তাহলে ও কিন্তু গোল বাজিয়ে দেবে মা। পদ্ম, এত কিছুর মধ্যে তোমার এখন এইসব মনে আসছে? সত্যি মা, তুমি আমার যন্ত্রণাখানা বুঝতে পারছো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ পদ্ম, আমি তোমার মা। তোমার যন্ত্রণা আমি বুঝবো না? তোমার একখানাই দোষ কি জানো? তুমি অন্যায় দেখলেও নিজের বেটাকে শাসন করতে জানো না। সে তোমার এত আদরের দল। জানো তো পদ্ম, ধৃতরাষ্ট্র সে অন্ধ ছিল বলেই কিন্তু দুর্যোধন ভুল পথে গিয়েছে। সেও তার বেটাকে শাসন করত না। একখানা কথা মাথায় রেখো পদ্ম, যা অন্যায় তা কিন্তু অন্যায়। যাই হোক, এখন এসব কথা চারো দেখি, রঘুবীরের দিকে মন দাও। দেখুন মাসিমণি, কত লোক জড়ো হয়েছে সব রথ দেখার জন্য। জানেন মাসিমণি, আমি কোনো দিন এমন দ্বারের কিচ্ছুটি দেখিনি। আপনারা ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, তাই না? তা ঘুরেছি বই কি, বাবা মশাই নিয়ে যেতেন। তিনি অন্য ধরনের মানুষ ছিলেন কি না? আজ যদি বাবা মশাই বেঁচে থাকতেন তাহলে দেখতে আরো কত জাঁকজমক হতো। মায়ের কোনো সাথী তো উনি কোনোদিন অপূর্ণ রাখেননি। অনেক ভাগ্য করলে এরকম স্বামী পাওয়া যায় মাসিমণি। আর দিদমাকেই বা বলুন, দিদমার চিন্তাধারার মতো কারোর চিন্তাধারা কি হয়? যেমন কপাল হবে
এ জন্মে একটু পুণ্য করলে যদি সামনের জন্মে না 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 এই আমি কি কথা করেছি মাসিমণি, আপনি এসব কথা আবার কাউকে কইবেন না যেন। আসলে বুঝতেই তো পারছেন, তিনি যদি আমায় একটু মান দিতেন। পাগল মেয়ে, আজকের দিনে কখনো এভাবে চোখে জল ফেলতে আছে? মন খারাপ করিস না মা। দেখ দেখ বাইরে কত লোক যাচ্ছে, কত হইচই হচ্ছে। দেখ আরে গোপাল, এইভাবে আর কত দূর যেতে হবে বলতো? এইভাবে খালি পায়ে এত পথ হাঁটা যায় নাকি? একদিন না হয় কষ্ট করলেই মহেন দাদা, রোজ রোজ তো আর এমন হয় না। ধুর, তোকে না কিছু বলাটাই বৃথা। মহেন দাদা কোথায় যাচ্ছ? কি হলো বউ, এমন ভাবে মুখ বার করে কি দেখছো? আর পাঁচজন দেখছে সে খেয়াল আছে তোমার? মা দেখলে কি ভাববেন? ময়েন, তুই রথের দিকে জানি, তুই এদিকে কি করছিস? আমি তো আছি বড় বউয়ের কাছে, আমি দেখছি, তুই যা। মহেন, তুমি ওইদিকে কোথায় গিয়েছিলে? তুমি রথের সঙ্গে সঙ্গে চলো। ব্রনসন সাহেব মনে হচ্ছে। হ্যাঁ, কর্নেল ব্রনসন আমাদের পথ আটকালেন কেন? মশাই, আপনি মাকে গিয়ে সবটা বলুন, আমি এদিকটা দেখছি। তবে মা যেন এসব নিয়ে চিন্তা ভাবনা না করে, আমি আছি। ব্রনসন সাহেবের ঘোড়া দেখতে পাচ্ছ নাকি? যাও তো, এবার এগিয়ে গিয়ে দেখে এসো। আর অত কিসের কোলাহল হচ্ছে? আমার তো আবার কোলাহল মোটে পছন্দ না। যাও যাও, আগে কথা। হলো দেখি পদ্ম, সকলে হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না মা, কিন্তু দেখো ওখানে কয়েকজন ঘোড়া সাহেব এসে দাঁড়িয়েছেন মনে হচ্ছে। ওই দেখতে পাচ্ছ, ঘোড়াতেও একজন ঘোড়া সাহেব বসে আছেন।
মা মা ওই বাবা রামচন্দ্র, তুমি এক্ষুনি চিকানো। গোড়া সাহেবরা হঠাৎ আমাদের পথ আটকালো কেন? তাদের কি বক্তব্য? আমি নিজে কানে শুনতে চাই। এখানে এত মানুষ রথযাত্রা দেখতে এসেছে, দেখো যেন কোনো গোল না বাঁধে। রুমসান সাহেব না তালুকদার মশাই? তার মানে আপনি ওনাকে নালিশটা জানিয়েছিলেন? জানবাজারের রানীমা এবার বুঝবেন অতি দম্ভের ফল কি হয়। বড্ড টাকা পয়সার দেখনদারি হয়েছিল না, সব টাকার গরম ঠান্ডা হয়ে যাবে যখন সবার সামনে নাকটা কাটা যাবে। আর ওই রথ ও তো আর এগোবে না, এবার তো উল্টো দিকেই রথকে ফিরে যেতে হবে। কি ব্যাপার ব্রনসন সাহেব, এভাবে আমাদের পথ আটকাচ্ছেন কেন আপনারা? কারণ আপনাদের এই লং প্রসেশনের জন্য প্রচুর নয়েজ হইতেছে। এত নয়েজের জন্য মানুষের অসুবিধা হইতেছে। We got the complaint. আমাদের কাছে নালিশ আসিয়াছে। So tell to Ranima that to get back this procession. এই শোভাযাত্রা ফেরত লইয়া যাইতে বলো। তাকে এই নালিশ জানিয়েছে সেটা জানতে পারি কি? No. No. I can't tell you. আমি নাম বলিব না। But আপনারা এই প্রসেশন, এই শোভাযাত্রা এখন এখান থেকে ফেরত লইয়া যাইবেন এখনই, জাস্ট নাও, and that is order. আপনারা এই শোভাযাত্রা এখন এখান থেকে ফেরত লইয়া যাইবেন এখনই, জাস্ট নাও, and that is order. ব্রনসন সাহেব, এমন অর্ডার আপনি দিতে পারেন না। এ হলো রঘুবীরের রথযাত্রা, হিন্দু ধর্মের অতি পবিত্র উৎসব। আমাদের ধর্মীয় কাজে আপনারা এভাবে বাধা দিতে পারেন না। পারেন, অফকোর্স পারেন। অফকোর্স আপনাদের আমি স্টপ করাইতে পারি। And Babu, listen, don't teach me law. আর আমিও জানি সাহেব যে আপনারা আমাদের ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না। এসব বন্দুক দিয়ে আপনারা আমাদের থামাতে পারবেন না। আমিও চাইলে এখানে আমাদের লেঠেল বাহিনী হাজির করতে পারি। মা চান না যে আজকে এত জমায়েতের মধ্যে হানাহানি হোক, কিন্তু জোর করলে মধুর মা সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে চান। কি বলছেন কি মশাই? না 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 না, মাকে এসবের মধ্যে ঢুকতে হবে না। মাকে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি বুঝিয়ে বলুন। রানীমা আসছে।